হ্যালো, আমি রাহুল। তোমরা আছো আমার সাথে ম্যাথস এক্সট্রা ক্লাসে। আজকে আমরা 148 এর গ্রুপ এ নিয়ে আলোচনা করব। 148 এর গ্রুপ এর ফার্স্ট প্রবলেম দেখি কি বলে দিয়েছে। ফার্স্ট প্রবলেম তোমাদের বোর্ডে ট্যাটানে। আচ্ছা, বলে দিয়েছে এক্স রিলেটেড টু ওয়াই ইফ অ্যান্ড অনলি ইফ mod x is equals to y। আচ্ছা, ম্যাগনিটিউড এবার এখানে বলেছে সি থেকে আর ফাংশনটা হয়েছে কমপ্লেক্স নাম্বার থেকে রিয়েল নাম্বারে, কমপ্লেক্স নাম্বার থেকে মানে জটিল সংখ্যা থেকে বাস্তব সংখ্যা যদি হয়ে থাকে কমপ্লেক্স নাম্বারের জেড মড মানে কি, জেড মানে হচ্ছে এক্স প্লাস আই ওয়াই, তার মানে হচ্ছে রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এখানে বলতে পারবো, দেখো তাহলে যদি দুটো নাম্বারের মধ্যে রিলেশন হোল্ড করে তাহলে দেখি এ কি বলে দিয়েছে 2 + 3i, এটা রিলেটেড করছে এটার সাথে 13 এর সাথে, তার মানে এটার ম্যাগনিটিউড ভ্যালু কত দেখতে পাবো, রুট আন্ডার 2 এর হোল স্কোয়ার প্লাস 3 হোল স্কোয়ার, মানে হয়ে যাবে 4 + 9 রুট 13 নট ইকুয়ালস টু 13। তাহলে ডান দিকের রেজাল্টটা ছিল 13, তাহলে এটার সঙ্গে সেম হলো না। পরের প্রবলেম দেখি কি বলে দিয়েছে। পরের প্রবলেম বলে দিয়েছে 3 এর মড ভ্যালু কত হয়ে যাবে 3, সেটা নট ইকুয়ালস টু -3 বলে দিয়েছে। অপশন সি দেখি কি বলেছে 1 + i, তাহলে তার ম্যাগনিটিউডের রেজাল্ট হয়ে যাবে এক্স এর সহগের হোল স্কোয়ার, ওয়াই এর সহগ, আই এর সহগ কত রয়েছে 1, তাহলে রুট আন্ডার 2, সেটা কত বলেছে 2 এর সাথে সেম হচ্ছে না। অ্যান্ড অপশন নাম্বার ডি কি বলে দিয়েছে দেখি, আই মানে কি রয়েছে 0 + i, তার ম্যাগনিটিউড করলে রুট আন্ডার 0 হোল স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার মানে 1, সেটা রাইট হ্যান্ড সাইডে কত দিয়েছে, ওয়াইটার রেজাল্টে কত দিয়েছে 1, তাহলে বলতে পারবো আই রিলেটেড টু 1। অপশন নাম্বার ডি সঠিক হয়ে গেল। একটু দেখে নাও, অপশন নাম্বার ডি আমাদের সঠিক এখানে। পরের প্রবলেম দেখি কি বলে দিয়েছে। প্রবলেম নাম্বার 2 কি বলেছে, কোসেক ইনভার্স 2 প্লাস কস ইনভার্স 1/2। আচ্ছা, কোসেক ইনভার্স 2 মানে হয়ে যাবে কত, সাইন ইনভার্স 1/2 প্লাস কস ইনভার্স 1/2। সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স এর রেজাল্ট হয়ে যায় π/2। π/2 এখানে অ্যান্সারে নেই, অ্যান্সার হবে π/2, নেই তো কিছু করার নেই। প্রবলেম নাম্বার 3 দেখি কি বলে দিয়েছে, বলেছে আলফা প্যারালাল টু বিটা। আলফা প্যারালাল টু বিটা হলে কি বলতে পারবো, 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 6k ক্যাপ, এই রেজাল্টটা ইজিকালস টু হয়ে যাবে কোন একটা ধ্রুবক বলবো, ধ্রুবক বলে নিই ল্যামডা ইন্টু কত বলেছে বি পি আই ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস 2k ক্যাপ। তাহলে বলতে পারবো, দেখো 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 6k ক্যাপ ইজিকালস টু পি ল্যামডা আই ক্যাপ প্লাস ল্যামডা জে ক্যাপ মাইনাস 2 ল্যামডা কে ক্যাপ। তাহলে একটা ভেক্টরের সঙ্গে ইজিকালস টু হোল্ড করলে পরের লাইনে কি বলতে পারবো, আয়ের সহগের সাথে সমান হবে পি ল্যামডা, জে এর সহগের সাথে সমান হবে, অ্যান্ড কে এর সহগের সাথে সমান হবে। তাহলে ল্যামডার ভ্যালু কত হয়ে গেল 3, এখান থেকেও পেয়েছি, তাহলে ল্যামডার ভ্যালু এখানে বসিয়ে দিই। পি এর ভ্যালু কত পেয়ে যাবো 2/3, তাহলে 2/3 কত নম্বর দেখি, অ্যান্সার রয়েছে 2/3 রয়েছে, অ্যান্সার সি হয়ে যাবে। প্রবলেম নাম্বার 4 দেখি কি বলে দিয়েছে, এ ও বি স্বাধীন ঘটনা। এ ও বি স্বাধীন হলে কি বলতে পারি, এ ইন্টারসেকশন বি, মাল্টিপ্লিকেশন থিওরেম জানি যে প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি বলে স্বাধীন হলে। অ্যান্ড এর সাথে সাথে আরও কিছু বলে দিয়েছে প্রবাবিলিটি অফ এ ইজ ইকালস টু 1/5, প্রবাবিলিটি অফ বি ইজ ইকালস টু 1/3, দেন ফাইন্ড করতে বলেছে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। আচ্ছা, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টের রেজাল্ট কত বলতে পারবো, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টের রেজাল্ট বলতে পারবো
যে প্রবাবিলিটি অফ এ মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে পরের লাইনে এ প্রবাবিলিটি অফ এ পুট হয়ে গেছে, অ্যান্ড এ ইন্টারসেকশন বি এর রেজাল্ট বলতে পারবো প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি। এর রেজাল্ট হয়ে যাবে 1/5 মাইনাস 1/5 ইন্টু 1/3। তাহলে কত পাবো রেজাল্টটা? এই রেজাল্টটা পাবো 1/5 মাইনাস 1/15। তাহলে এলসিএম হয়ে যাবে 15, 3 মাইনাস 1 মানে হয়ে যাবে 2/15। 2/15 দেখো কোথায় রয়েছে, 2/15 রয়েছে অ্যান্সার নাম্বার বি। অ্যান্সার নাম্বার বি হয়ে যাবে সঠিক 2/15। একটু বোর্ডটা ক্লিয়ার করে নিয়ে একটু দেখে নাও। আচ্ছা, পিডিএফগুলো আমার দেওয়া হয়নি, পিডিএফগুলো তোমরা পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে, সেম নামে টেলিগ্রাম চ্যানেলে। পরের প্রবলেম কি বলে দিয়েছে দেখি। প্রবলেম নাম্বার 5 বলেছে ডিটারমিনেন্ট অফ 2x মাইনাস ওয়াই অ্যান্ড 2 অ্যান্ড 3 মাইনাস 2। এই রেজাল্টটা বলে দিয়েছে 2 মাইনাস 2 0 অ্যান্ড ওয়াই এর সাথে সেম হয়েছে। তাহলে করি দিস ইন্টু দিস মাইনাস দিস ইন্টু দিস, তাহলে কত হয়ে যাবে মাইনাস 2 ইন্টু 2x মাইনাস ওয়াই মাইনাস 6 ইজিক্যালস টু 2y মাইনাস 0। ব্রেক করে দিলে কত হয়ে যাবে মাইনাস 4x প্লাস 2y মাইনাস 6 ইজিক্যালস টু 2y। 2y ক্যান্সেল হয়ে গেল, মাইনাস 4x ইজিক্যালস টু প্লাস 6x ইজিক্যালস টু 6 বাই মাইনাস 4, x ইজিক্যালস টু হয়ে যাবে 3 বাই মাইনাস 3/2। তাহলে কত নম্বর অ্যান্সার দেখি। হলে কিছুই বলেনি, হলে কি হবে, x এর মানই জিজ্ঞাসা করেছে, x এর মান কত হবে, অ্যান্সার অপশন নাম্বার ডি হয়ে যাবে অ্যান্সার। পরেরটা দেখি কি বলে দিয়েছে, পরেরটা p অফ x বলে দিয়েছে। প্রবলেম নাম্বার 6 বলেছে p অফ ক্যাপিটাল x ইজিক্যালস টু স্মল x। সেই রেজাল্টটা বলে দিয়েছে, বলছে 0.1 হচ্ছে যখন x ইজিক্যালস টু 0, অ্যান্ড kx হচ্ছে যখন x ইজিক্যালস টু 1 অর 2, অ্যান্ড কে এটা প্লাস নয়, এটা এই মাইনাস নয় প্লাস হবে যখন x ইজিক্যালস টু 3 অর 4, আদারওয়াইজ 0 হচ্ছে। অন্যান্য ক্ষেত্রে x এর অন্যান্য মানের জন্য 0 হচ্ছে। তাহলে আমরা জানি যে যতগুলো প্রবাবিলিটি রেজাল্ট দেখতে পাবো x ইজিক্যালস টু 0, x ইজিক্যালস টু 1, x ইজিক্যালস টু 2, x ইজিক্যালস টু 3, x ইজিক্যালস টু 3 and x ইজিক্যালস টু 4, প্রত্যেকটার সাম করলে 1 হয়ে যাবে। তাহলে 0 এর জন্য কত পেয়েছি 0.1, 1 পুট করি, x ইজিক্যালস টু 1 এখানে আছে, 1 পুট করলে কি পাবো k, 2 পুট করলে কত পাবো 2 এখানে রয়েছে, 2 পুট করলে পাবো 2k, 3 পুট করি, 3 পুট করলে কত পাবো 5 মাইনাস 3 মানে হয়ে যাবে 2k, অ্যান্ড 4 পুট করলে কত পাবো 5 মাইনাস 4 মানে k ইজিক্যালস টু 1। তাহলে এখানে দেখতে পাচ্ছি 2 দুগুণে 4, 4 আর 2 6, 6k ইজিক্যালস টু 1 মাইনাস 0.1, 6k ইজিক্যালস টু 0.9, then k ইজিক্যালস টু 0.9 ডিভাইডেড বাই 6, then k ইজিক্যালস টু 6 কে 6, 5 6 30, তাহলে 0.15। অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি, ডি ফর ডেডিকেন্সি। চোখ বন্ধ করে ভরসা করা যায়। চলো পরেরটা দেখি, বোর্ডটা ক্লিয়ার করে নি একটু। প্রবলেম নাম্বার 7 কি বলে দিয়েছে, fx ইজিক্যালস টু লগ অফ 3x প্লাস 1 হলে
এফ ড্যাশ এক্স এর হোল স্কোয়ারের মান বলো। আচ্ছা প্রথমে তো এফ ড্যাশ এক্স বলি, ডিফারেন্সিয়েট করলে এফ ড্যাশ এক্স কত পাবো, 1/3x + 1 অ্যান্ড চেইন রুল করলে 3 হয়ে যাবে। লগ এক্স এর জন্য 1/x অ্যান্ড এটার জন্য 3x এর জন্য 3, 1 এর জন্য 0 আর 3 + 0 3 হয়ে যায়, ওটাই লিখলাম। এবার বলেছে এফ ড্যাশ 1 এর রেজাল্ট কত হবে, 1 যদি পুট করি তাহলে তো কত হয়ে যাবে, 3 × 1 + 1 মানে 3/3 + 1 মানে 4। তাহলে এফ ড্যাশ 1 এর হোল স্কোয়ার মানে 3/4, সেটার হোল স্কোয়ার রেজাল্ট কত হয়ে যাবে, 9/16। 9/16 অপশন নাম্বার এ, অপশন নাম্বার এ। পরেরটা দেখি কি বলেছে। 8 বলেছে d2y/dx2 + dy/dx হোল টু দি পাওয়ার 1/3 প্লাস x টু দি পাওয়ার 1/4 = 0। তাহলে এখানে আমি বলেছি এই সমীকরণে, অবকল সমীকরণে dy/dx এর ঘাতে কখনো অমূলদ সংখ্যা থাকবে না, এই মূলদ সংখ্যা থাকবে না, সবসময় পূর্ণ সংখ্যা থাকতে হবে। পূর্ণ সংখ্যা যদি থাকতে হয় তাহলে কি করব, d2y/dx2 প্লাস x টু দি পাওয়ার 1/4 = dy/dx হোল টু দি পাওয়ার 1/3, উভয় পক্ষে ঘন করে পাই d2y/dx2 প্লাস x টু দি পাওয়ার 1/4 হোল টু দি পাওয়ার 3 = dy/dx। তাহলে a + b হোল কিউবের ফর্মুলা করলে এটার কিউব হবে, আর এটার কিউব হলে ক্রম কত হবে, ক্রম হয়ে যাবে আমার 2 d2y/dx2 অ্যান্ড মাত্রা হয়ে যাবে, দেখো এইটার হোল পাওয়ারে কত রয়েছে 3, তাহলে মাত্রা হয়ে যাবে 3। তাহলে ক্রম 2 মাত্রা 3, অপশন নাম্বার এ। পরের প্রবলেম দেখি কি বলে দিয়েছে, প্রবলেম নাম্বার 9। আচ্ছা 9 করার আগে 10 বলে দিই, 9 একটু বড় হবে, 10 সোজা আছে। fx = বলে দিয়েছে mod x। mod x হচ্ছে এমন একটা ফাংশন, যে কোনো mod x হোক না কেন, mod x এর সেই পয়েন্টে যে মডের ভেতরে যেটা রয়েছে সেটা মনে মনে 0 ভেবে নাও, 0 ভেবে নিলে x এর ভ্যালু 0 হয়ে আসবে। তাহলে x = 0-তে অন্তর্কলনযোগ্য হবে না, বাট সন্তত হবে, এটুকু মাথায় রেখো। যে কোনো মড থাক না কেন, x - 1 লাখ বা 1000, তাহলে এটাকে মনে মনে 0 ভাবলে x = এই 1000 যে বিন্দুটা রয়েছে সেই বিন্দুটাতে শুধুমাত্র অন্তর্কলনযোগ্য হবে না, সন্তত হবে। আচ্ছা তাহলে সন্তত হবে, সন্তত কিন্তু অন্তর্কলনযোগ্য নয়, তাহলে অপশন নাম্বার বি, সন্তত কিন্তু অন্তর্কলনযোগ্য নয়। আশা করি বোঝা গেছে, একটু দেখে নাও। লাস্ট প্রবলেম পড়ে থাকলো, প্রবলেম নাম্বার 9। দেখো প্রবলেম নাম্বার 9 কি বলেছে, প্রবলেম নাম্বার 9 কে আই বলে লেট করে নিলাম, সেটা হচ্ছে 0 to আচ্ছা অঙ্কটা দেখে আমি একটু ভাবলাম এটা 0 to n হলে একটু প্রবলেমটা অনেকটা বড় হয়ে যাবে, এমসিকিউ তো 0 to পাই হবে, 0 to পাই সাইন টু দি পাওয়ার কত রয়েছে 2002x মাইনাস কস 2002x dx। তাহলে করব কি করে, যেহেতু 0 to পাই রয়েছে আমি এটাকে 0 to 2 into π/2 বলতে পারবো, সেটাকে লিখতে পারি সাইন টু দি পাওয়ার 2002x মাইনাস কস টু দি পাওয়ার 2002x, এইটা হবে প্লাস সাইন টু দি পাওয়ার 2000 পাই মাইনাস এক্স মাইনাস কস টু দি পাওয়ার 2002 ছিল পাই মাইনাস এক্স ডিএক্স। তাহলে এই রেজাল্টটা একই দেবে, তাহলে বলতে পারবো এটা
π/2 হয়ে যাবে 0 to π/2। তাহলে এটা বলতে পারবো যে এই রেজাল্টটা কত দেবে, সাইনই দেবে, সাইন পাই মাইনাস এক্স সাইনই দেবে, কস পাই মাইনাস এক্স, যেহেতু পাওয়ারের টু ইভেন নাম্বার রয়েছে কসই দেবে। তাহলে বলতে পারবো 2 টাইমস অফ 0 to π/2 সাইন টু দি পাওয়ার 2002x মাইনাস কস টু দি পাওয়ার 2002x dx। আবার এটাকে আমি আই লেট করে নিলাম, তাহলে i is equals to 2i1 লেট করলাম, তাহলে i1 is equals to কত পেয়ে যাচ্ছি 0 to π/2 sin to the power 2002x minus cos to the power 2002x dx। তাহলে पहले लाइन कत बोलते पारबो 0 to ओ बाप वाला फॉर्मूला याद लगाएंगे। बाप वाला फॉर्मूला की छिलो sin to the power 2002 a minus x माने a रयेछे a minus x minus cos to the power 2002 a minus x dx। তাহলে কত হয়ে যাবে এটা 0 to π/2 sin 90 minus theta হয়ে যাবে cos theta cos 2002x minus sin 2002x dx। তাহলে এখান থেকে মাইনাস যদি কমন নিয়ে নিই 0 to π/2 এই রেজাল্টটা হয়ে যাবে কত, মাইনাস কমন নিলে মাইনাসটা প্লাস হয়ে যাবে 2002x মাইনাস cos 2002x dx। তাহলে এই রেজাল্টটা কি করে গেল, রিটার্ন i1 করে দিল। তাহলে i1 is equals to minus i1, তাহলে এই i1টা এদিকে নিয়ে আসলে কত হবে 2i1 is equals to 0। তার মানে দেখতে পাচ্ছি i1 is equals to 0, i1 is equals to 0 হলে এই রেজাল্টটা 2 into 0 মানে i এর রেজাল্ট কত পেয়ে যাবো 0। তাহলে অ্যান্সার হয়ে যাবে কত, অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ 0। আশা করি বোঝা গেছে। এই i এর ভ্যালু এখানে গিয়ে বসিয়ে দেবো, একটু দেখে নাও, পরের ক্লাসে দেখা হচ্ছে তোমাদের সাথে।